হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 1। তোমাদের যে পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটি আছে, যেই চ্যাপ্টারটি আমরা কিছুদিন অনেকটা দিন আগে আমরা শুরু করেছিলাম। তো সেই চ্যাপ্টারটাই আবার আজকে আমরা একটা পার্ট হয়েছিল, নেক্সট ক্লাস আজকে একটা পার্ট করেছিলাম আমরা। তো সেখানে শূন্যস্থান ট্রু ফলস যেগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা শূন্যস্থান পূরণ যেগুলো আছে সেগুলোকে সলভ করব, আর পরবর্তী ক্লাস এইভাবে তোমরা রেগুলারলি পাবে। এবার অসুবিধা নেই কিছু। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে এই পার্টটা অবশ্যই প্রয়োজন তোমাদের। ঠিক আছে, তো হাজির আমি। তো তোমাদের প্রয়োজন মেটাতেই আমি আছি। আর তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, কমেন্ট করতে থাকো। এইভাবে তোমরা সাপোর্ট করো ক্লাসগুলোকে, তাহলে আরও যাতে ভালো ভালো ক্লাস আমি দিতে পারি চেষ্টা করবো আমার দিক থেকে যতটা সম্ভব। ওকে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, একটা কথা বলে নিই, যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটাকে দেখে নেবে, তারপর এই ক্লাসটা দেখবে। কারণ আগের ক্লাসে আমি ডিটেলসে তোমাদের প্রত্যেকটা সূত্র আমি বুঝিয়েছি, কোনটাকে কি বলা হয়, যে সমস্ত আমাদের থিওরি পার্টগুলো দরকার সেগুলো আমি কিন্তু আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। তো আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তো সূত্রগুলো আমি মাঝে মাঝে যেগুলো প্রয়োজন হবে আমি বলে দেবো যে সূত্রগুলো। ঠিক আছে, আর তাছাড়া তোমরা একটু দেখে নিলে ভালো হবে আমার মনে হয় যেটা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক, বেশি দেরি না করে চলে আসি 2-এর দাগে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো। দেখো, এই হচ্ছে 2-এর দাগের কয়ের অঙ্ক। এটা হচ্ছে আমাদের কি 2-এর দাগের কয়ের অঙ্কটা। তো এই 2-এর দাগের কয়ের অঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে। তো কীভাবে এটাকে আমরা সলভ করতে পারবো? তো আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো, বর্গ মিটার থেকে কোথায় নিয়ে যেতে হবে? আমাকে বর্গ সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তো বর্গ মিটার থেকে কীভাবে বর্গ সেন্টিমিটারে নিয়ে যেতে হয়, বা এই যে এককের চেঞ্জগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এই জায়গাগুলো অনেকে আমরা গুলিয়ে ফেলি। তো যাই হোক, আমার সঙ্গে করো, তোমরা বুঝতে পারবে। তাদের প্রবলেম আছে, কোনো চাপ নেই। 25 বর্গ সেন্টিমিটার দিয়ে আসলো না, 5 বর্গ সেন্টিমিটার দিয়ে আসলে 25 লিখে ফেললাম। হ্যাঁ, 25 বর্গ সেন্টিমিটার। ওকে, চলো, নো প্রবলেম। তো চলো সলভ করা যাক। তো আমাকে এখানে যেতে হবে মিটার, বর্গ মিটার থেকে কোথায় যেতে হবে? বর্গ সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তাই তো? বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটার নিয়ে যেতে হবে, কারণ আমাকে বর্গ সেন্টিমিটারই আনসারটা জানতে চেয়েছে। দেখো, বর্গ সেন্টিমিটারের আনসারটা জানতে চেয়েছে। আমার তো ওই 25 বর্গ সেন্টিমিটার এটা করাই আছে। এই পাঁচটাকে কিছু করতে হবে না, যা করার আমাকে করতে হবে 5 বর্গ সেন্টিমিটার। এই 5 বর্গ মিটারটাকে 5 বর্গ সেন্টিমিটার করতে। চলো করা যাক। আচ্ছা, 5 বর্গ মিটার। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যে এই যে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কী করতে হয়? মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে দেখো 100 দিয়ে গুণ করতে, কারণ মিটারের পর কী আছে? ডেসিমিটার, সেন্টিমিটার, 2 ঘর যাচ্ছে। তার একের পিছনে 2 শূন্য দিয়ে গুণ করলে তাহলে এটা কী হয়ে গেল? মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে। কিন্তু আমার আছে কি বর্গ, তাহলে আরেকবার একটা 100 গুণ করতে হবে। আমি আগের ক্লাসে কিন্তু বলেছিলাম। ঠিক আছে, বর্গ কি? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে দিলি তার বর্গ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 100 গুণ করলাম, তাহলে সেটা শুধুমাত্র সেন্টিমিটারে গেল। তাহলে আরও 100 গুণ করলাম, তাহলে কী হয়ে গেল? বর্গ সেন্টিমিটার হয়ে গেল। ওকে, আর 25 তো এমনিতেই আছে, 25 তো এমনিতেই বর্গ সেন্টিমিটার করা আছে। তো এখানটাকে আর কিছু করে দাম নেই, শুধুমাত্র আমরা এটাকে কী করে দেবো? নর্মালি যোগ করে দেবো। তাহলে 25 টোটালটা, তাহলে আমার কী হয়ে গেল? বর্গ সেমি। টোটালটা কী হয়ে গেল? বর্গ সেমি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 5-এর পিছনে 1 2 3 4টে শূন্য প্লাস 25। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 5 0 0 2 5 এত বর্গ সেমি, এত বর্গ সেমি। বুঝতে পারলা? তাহলে 50 2 শূন্য, 50 2 0 2 5, এটা হচ্ছে আনসার তোমাদের। ওকে, তাহলে কয়ের দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। আশা করছি বুঝতে পেরেছি। দেখে নাও ভালো করে, আশা করছি সমস্যা থাকার কোনো কথা নয়। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে যাওয়া যাক। ক্ষয়ের দাগের অঙ্কটা কী বলছে দেখো। ক্ষয়ের দাগের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে তার ক্ষেত্রফল কত? এর থেকে সোজা অঙ্ক কিছু হয় না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে কিছু একটা, আয়তক্ষেত্রের প্রস্থ কিছু একটা দেওয়া আছে, কিছু কত দেওয়া আছে লিখে ফেলছি মানটা দেখে। 20 আর 15,
20 সেমি আর 15 সেমি দেওয়া আছে, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 20 আর প্রস্থ কত 15, তাহলে দুটোকে গুণ করে দিলেই হয়ে যাবে। আর একক কি থাকবে? বর্গ সেমি। ভুল করেও যেন সেন্টিমিটার দিয়ে দিও না, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বা ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গক্ষেত্র বলছি, সরি, যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করো, একক কিন্তু বর্গ কতটা আনতেই হবে, ঠিক আছে? তাহলে বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার, মিটারে থাকলে মিটার, এটা গুণ করতে হবে। তাহলে 15 দুগুণে 30 হয় আর একটা শূন্য বসে যাবে, 300 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলাম? তাহলে এই হয়ে গেল আমার ক্ষয়ের দাগের অঙ্কটি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কী বলছে? বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কী করে বার করবো? খুব ইজি, আমি সূত্র দিয়ে দিয়েছিলাম। কী কী তথ্য দেওয়া আছে আমি প্রথমে লিখে ফেলছি। দেখো, তথ্য দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 450 বর্গ সেমি, 450 বর্গ সেমি, তাই তো? আচ্ছা, আর একটা তথ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে কত? 30 সেমি না কত দেওয়া আছে? না 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে তার আমার কী জিজ্ঞেস করেছে? দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বার করতে দিয়েছে। দৈর্ঘ্য কী করে বার করব? দৈর্ঘ্য বার করব কীভাবে? দেখো, ক্ষেত্রফল দেওয়া থাকলে, প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে বলো তো আমাকে? এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, ক্ষেত্রফলটাকে আমি ভাগ করে দেবো কত দিয়ে? প্রস্থ দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব দৈর্ঘ্য এত সেন্টিমিটার দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে 10 দিয়ে তুমি যদি ভাগ করো 45 সেমি হবে এটা, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, ঠিক আছে? বা উল্টো একইভাবে যদি জিজ্ঞেস করতো, আমি কিন্তু এই সূত্রগুলো সব আলোচনা করেছি, যে ভাবছো ফটফট করে বসিয়ে দিচ্ছে স্যার, এরকম কোনো ব্যাপার না। আমি আগের ক্লাসে সমস্ত সূত্র, যে সূত্রগুলো তোমাদের দরকার এই চ্যাপ্টারে, সব নিয়ে আলোচনা করেছি। ওকে, তাহলে দৈর্ঘ্য আমার কত পেয়ে গেলাম? 45 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারলে? যদি ধরো যদি তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থর জায়গায় দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রস্থ বার করতে দিয়েছে, তাহলে তখনও কী করবে? সেম একইভাবে ক্ষেত্রফলটাকে কী করবে? এখানে যেমন তুমি প্রস্থ দিয়ে ভাগ করেছো, ওখানে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবে, তাহলে আমরা কী পেয়ে যাবো? এখানে প্রস্থ পেয়ে যাবো। বুঝতে পারলে? ইজি ব্যাপার, কিচ্ছু নেই। চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। নেক্সট অঙ্ক কী বলছে? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ দিয়ে দিয়েছে, সেম যেটা ভাবছিলাম সেরকম একটা অঙ্ক দিয়েছিলাম। দেখো কী বলছে, হোয়াট, এটা আয়তক্ষেত্রের কী কী দেওয়া আছে? এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র, আমি আয়তক্ষেত্রে লিখছি না, ডট দিয়ে দিচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 500 বর্গ সেমি। ভালো কথা, 500 বর্গ সেমি। আচ্ছা, আর একটা তথ্য তোমাকে দেওয়া আছে, কী দেওয়া আছে? তার দৈর্ঘ্য দেওয়া আছে 25, দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেমি। তাহলে আমাকে কী জানতে চাইছে? আমাকে জানতে চাইছে যে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। তো আয়তক্ষেত্রের প্রস্থ বার করার সূত্র কি? এইমাত্র বললাম, যদি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কী করবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবে। ক্ষেত্রফল কত? 500 ভাগ কত? 25, এত সেমি হয়ে যাবে। তাহলে 25 দিয়ে যদি ভাগ করি কত হবে? 25 2 50, একটা শূন্য বসে যাবে, 20, ঠিক আছে? এত সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে প্রস্থ কত হয়ে গেল? 20 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারছো। দেখে নাও, এই যে তিনটা অঙ্ক একদম ইজি অঙ্ক আছে। যদি সূত্রগুলো মনে থাকে, সূত্র না মনে থাকলে ভাই আমি বলছি শোনো, ফার্স্ট সূত্র দেখো, সূত্র মাথায় রাখো, খাতায় লিখে রাখো, যদি মনে রাখে পাশে একটা খাতায় বা একটা পেজে লিখে তারপর অঙ্কগুলো করতে বসো, তাহলে কিন্তু সুবিধা হবে। ওকে, তো চলো এবার যাওয়া যাক আমাদের কত আধ দাগের অঙ্ক, চলো। উঙার অঙ্কটা কী বলছে দেখো, বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা বার করতে দিয়েছে। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, শুধু খাতায় টুকবে আর উত্তর বসাবে। উঙার অঙ্ক, হ্যাঁ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 35, প্রস্থ 25। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 35 নাকি সেমি, 35 সেমি, ভালো কথা। আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে আমাকে কী বার করতে দিয়েছে? আয়তক্ষেত্রটির পরিসীমা। তো পরিসীমা বার করার সূত্র কি তোমরা একটু বলে ফেলো। আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে?
35 যোগ 25 এত সেন্টিমিটার। ঠিক আছে, একক মাথায় রাখবে। তাহলে 2 ইন্টু এই দুটোকে যোগ করো, 5 5 10 0, হাতে থাকে 1, 3 একে 4 আর 2 6, 60 হচ্ছে। তাহলে এই দুটোকে গুণ করলে 60 2 হয় 120 এত সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত বেড়ে গেল? 120 সেন্টিমিটার। ওকে, তো চলো নেক্সট অঙ্কে এবার যাওয়া যায়। এর অঙ্কটায় যাওয়া যায়। হ্যাঁ, যদি একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 160, দৈর্ঘ্য 55, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? এটাও খুব ইজি অঙ্ক। তোমাদেরকে এই সূত্রটাও বলেছিলাম যে যদি পরিসীমা দেওয়া থাকে এবং দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্থ কীভাবে বার করতে হয়। চলো করছি, দেখো বুঝতে পারবে। কী কী দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। ঠিক আছে, আমি আয়তক্ষেত্র আর লিখছি না, শুধু পরিসীমা লিখে দিচ্ছি। এটা আয়তক্ষেত্রের পরিসীমা। ভালো কথা। পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, আর কি দেওয়া আছে? আরেকটা তথ্য দেওয়া আছে, যেটা হচ্ছে কি দৈর্ঘ্যটা দেওয়া আছে 55 সেমি। দৈর্ঘ্য দেওয়া আছে কত? সমান 55 সেমি। তাহলে আমাকে কি বার করতে হবে? প্রস্থ বার করতে হবে। তো আয়তক্ষেত্রের প্রস্থ আমাকে বার করতে হবে। তো প্রস্থ বার করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা। স্যার পরিসীমা দেওয়া আছে, অর্ধ পরিসীমা পাবো কী করে? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেবে। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই হয়ে গেল অর্ধ পরিসীমা। এবং অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে দেবে দৈর্ঘ্যটাকে, তাহলেই পেয়ে যাবে তোমরা কি? প্রস্থ এত সেন্টিমিটার। যদি উল্টোটা থাকতো, উল্টোটা মানে এরকম, ধরো পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কী ব্যবহার করবে? একই সেম। প্রস্থ দেওয়া থাকলে এখানে কী বসাবে? প্রস্থটাকে বিয়োগ করে দেবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবে। ওকে, একইভাবে তাহলে 160কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 80 হবে। 80 বিয়োগ 55। ঠিক আছে, 5 এ 10, হাতে থাকে 1, 5 রেখে 6 আর 2 8, 25 সেন্টিমিটার। বুঝতে পারলে? 25 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রস্থ কত পেয়ে গেলাম? মানে আয়তক্ষেত্রটা আমাদের নয়, আয়তক্ষেত্রের পরিসীমা নয়, সরি, প্রস্থ কত পেয়ে গেলাম? 25 সেন্টিমিটার। ভালো বোঝো। এইটা যেটা কী করেছি, পরিসীমা দেওয়া থাকলে আমাকে অর্ধ পরিসীমা করতে হবে। অর্ধ পরিসীমা করার নিয়ম কি? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। ওকে, আশা করছি বুঝতে পারছো। ওকে, চলো দেখে নাও ভালো করে। 6 অঙ্কটা কি বলছে দেখো, বলছে যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 140 সেন্টিমিটার হয়, প্রস্থ 20 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? সেম আগের অঙ্কটার মতনই, ওখানে শুধু দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে প্রস্থ দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য বার করতে, এই দৈর্ঘ্য বার করতে দিয়েছে। চলো একইভাবে করবো অঙ্কটাকে। এটা হচ্ছে 6 অঙ্ক। আচ্ছা, পরিসীমা কত দেওয়া আছে? আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে? 140 সেন্টিমিটার, 140 সেমি। আর কি তথ্য দেওয়া আছে? আর দেওয়া আছে প্রস্থ 20 সেমি। প্রস্থ দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমাকে কী বার করতে দিয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। কি বললাম এইমাত্র? অর্ধ পরিসীমা কীভাবে করতে হয়? 2 দিয়ে ভাগ করে, হয়ে গেল। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করি, বিয়োগ 20 সেন্টিমিটার। প্রস্থ 20 সেন্টিমিটার দেওয়া আছে তো? ওকে, দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশনটা করলে এত, এককটা লিখবে সেন্টিমিটার। হ্যাঁ, একক যেন ভুল করে বাদ দিয়ে দিও না। 140কে 2 দিয়ে ভাগ করলে 70 হয়, বিয়োগ 20 এত সেন্টিমিটার, তার মানে হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 50 সেন্টিমিটার। সোজা নয় অঙ্কটা? একদম সোজা। চলো এবার আসবো বর্গীর জয়। বলছে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, কারণ বর্গক্ষেত্রের কোনো দৈর্ঘ্য বলে কিছু হয় না, কারণ 4টে বাহুই তো সমান, সেই জন্য আমরা বাহুই বলি, 4টে বাহু আছে। ওকে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার দেওয়া আছে, তার ক্ষেত্রফল বার করতে দিয়েছে। বর্গীর জয়। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 কী দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার, মানে বাহু গুণ বাহু। বাহু হচ্ছে 25, আর একটা 25 সাথে গুণ করবে, তাহলে পেয়ে যাবে কি? বর্গ সেমিতে উত্তর। ওকে, তাহলে 25 25 কত হয়? 625 এত বর্গ সেমি। 625 বর্গ সেমি হয়ে গেল অঙ্ক। কত ইজি নয় অঙ্কগুলো, কিচ্ছু নেই অঙ্ক, ফর্মুলা মনে থাকলে এইভাবে অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো এবার আসবো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করছে। এটাও একটা ফর্মুলার সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কী করে বার করবো? ক্ষেত্রফলকে বর্গমূল করে দেবো, সিম্পল ব্যাপার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2 8 9 আটতলার জায়গা, তাই তো?
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এই ক্ষেত্রফল দেওয়া আছে কত, আচ্ছা ঠিক আছে আমি ক্ষেত্রফলটা লিখে দিচ্ছি। ক্ষেত্রফল সমান 2, 8, 9 এত বর্গ সেন্টিমিটার না মিটার দেওয়া আছে, 2, 8, 9 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহু না শুধু বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তার বাহুর দৈর্ঘ্য আছে, ওকে। তার বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে কত, √2, 8, 9 এত সেন্টিমিটার, ওকে। তো 2, 8, 9কে পাশে বর্গমূল করব, 2, 8, 9কে কত দিয়ে যাবে বলো, 2, 8, 9কে দেখো তুমি যদি এটাকে 3 দিয়ে ভাঙতে চাও ভাঙতে পারবে না, 9, 10, 11, 11, 19, তো এটা 3 দিয়ে ভাঙা যাবে না, ঠিক আছে। তোমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল শিখে থাকো, আশা করছি তোমাদের শেখা আছে, যদি না থাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু, দেখো কীভাবে ভাগ প্রক্রিয়া করবে। দুটো করে ডান দিক থেকে সংখ্যা ধরতে হয় এইভাবে, ঠিক আছে। 1, 1কে 1, ও সরি বাংলা ইংলিশ পাইল হয়ে যাচ্ছে, 1, 1কে 1 লিখলাম, 1, 2 দুটো সংখ্যা নামিয়ে দিলাম, 1 ডবল 2 হয়, 2 সঙ্গে যদি আমি 9 আনতে হবে, 3, 7 খাচ্ছি, দেখো 7, 7 49, 9 হাতে থেকে 4, 7, 2 14 আর 4 18, তাহলে 7 খাওয়ালে 1, 8, 9 এখানে 7। অঙ্কটা দেখো এই ভাগ প্রক্রিয়া উত্তর হচ্ছে 17, ঠিক আছে। এর বর্গমূল করলে আমরা 17 সেন্টিমিটার পেলাম। এবার দেখো তোমরা বলবে স্যার আমরা তো সেই সিঁড়ি ভেঙে ভেঙে বর্গমূল করেছিলাম, দেখো এটা যদি সিঁড়ি ভেঙে করতে চাও তাহলে ডাইরেক্ট তোমাকে 17 দিয়ে করতে হয়, মানে এরকম হবে 2, 8, 9কে তোমরা যদি করো, এটা 2, 8, 9 হচ্ছে 17 নামতে আসে, তাহলে 17 নামতে আসে, মানে 17, 2, 8, 9 হচ্ছে, ঠিক আছে। তো এমনি নর্মালি হচ্ছে 2, 3 এই সমস্ত সংখ্যা দুটাকে ভাঙা যায় না, তো সেই জন্য 17, 2, 8, 9 আছে। তোমরা যদি ভাগ প্রক্রিয়ায় এই বর্গমূলটা জানো, এইভাবে বর্গমূল করতে যদি জানো, তাহলে তোমাদের কিন্তু এই ব্যাপারটা ইজি হয়ে যাবে, আর এটা শিখে নেবে। যদি তোমাদের মনে হয় স্যার আমার এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা জানা নেই স্যার, একদিন একটা ক্লাসের মধ্যে যদি বুঝিয়ে দেন ভালো হবে, তো তোমরা জানাও, যারা জানো নি, যদি দেখি যে অনেকেই জানো না, তাহলে কিন্তু এটা আবার করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এখন মোটামুটি তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত, 17 সেন্টিমিটার। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে, তাহলে যদি একটা বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করে বর্গক্ষেত্রের বাহুগুলো কত সেন্টিমিটার করে, তাহলে আমরা কিন্তু এইভাবে বর্গমূল করে বার করতে পারবো, ঠিক আছে। তাহলে 17 সেন্টিমিটার হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু 17 করে হয়, ওকে, বুঝতে পারলাম। তো এটা গেল, এবার আসবো কি ইঙো, এটা বুঝলাম। চলো নেক্সট অঙ্ক কী বলছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার, ওকে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, পরিসীমা কি, 4টে বাহু আছে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 মানে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত, 15 এত সেন্টিমিটার, তাহলে 4, 15 কত, 60 হচ্ছে, তাহলে 60 সেন্টিমিটার হবে উত্তর তোমাদের, বুঝতে পারলে। তাহলে এই নোটটা হচ্ছে কত, উত্তর 60। দেখো সব অঙ্ক কিন্তু ফর্মুলা, যদি ফর্মুলা ভালোভাবে রেডি থাকে তাহলে অঙ্ক কিন্তু কিচ্ছু মনে হবে না, ফর্মুলা ইম্পর্টেন্ট, ওকে। তো পরের অঙ্ক কী দিয়েছে, ইঙো একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, তার বাহুর দৈর্ঘ্য কত হবে, খুব সোজা, পরিসীমা দেওয়া আছে এবার, ইঙো ট তাই তো নাকি, ট হ্যাঁ, পরিসীমা 40 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত, 40 সেমি, ওকে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, দেখো কী করবো, যদি পরিসীমা দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য বার করার নিয়ম কি, পরিসীমাকে ভাগ করে দেবো, কত দিয়ে, 4 দিয়ে, তাহলে 4, 10 এ 40, 10, বুঝতে পারলে। তাহলে টয়ের অঙ্ক কমপ্লিট। টয়ের পর আসবো ঠয়। তো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 28 মিটার হলে তার ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের পরিসীমা 28 হলে তার ক্ষেত্রফল কত, খুব সোজা, ঠ তাই তো, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত দেওয়া আছে, 28
সেমি হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমার সূত্রটা কি মনে আছে? সূত্র হচ্ছে কি বাহু গুণ বাহু। তাহলে আমার পরিসীমা দেওয়া আছে, বাহু দেওয়া নেই, তাহলে বাহু বার করতে হবে। পরিসীমা দেওয়া থাকলে বাহু বার করার নিয়ম কি? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দেবো। সেম একইভাবে আয়তক্ষেত্রে, এই আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বার করে ফেলছি। বাহুর দৈর্ঘ্যকে, বাহুর দৈর্ঘ্য বার করবো কী করে? পরিসীমা যেটা দেওয়া থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 7 28 7 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত করে পেয়ে গেলাম? 7 সেন্টিমিটার করে। তাহলে বর্গক্ষেত্রের এবার কী বার করবো? ক্ষেত্রফল বার করবো। ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার, মানে 7 গুণ 7 মানে 49 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে হয়ে গেল 6 দাগের অঙ্ক। দেখো অঙ্ক কিন্তু খুব ইজি অঙ্ক। আর লাস্ট অঙ্ক হচ্ছে ডয়ের অঙ্কটা। ডয়ের অঙ্কটা কী বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। বর্গক্ষেত্রের কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, দেখে নাও। ঠয়ের পর কী আছে? ড। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, আচ্ছা এই অঙ্কটা তোমাদেরকে আমি বুঝিয়ে করাচ্ছি একটু। এখানটা বোঝা গেছে তো? এগুলো আমি কিন্তু একটু মুছে দিচ্ছি উপরটা, ঠিক আছে? ডয়ের অঙ্কটা দেখো। তো এরকম একটা বর্গক্ষেত্র আছে, ধরো এরকম একটা বর্গক্ষেত্র আছে, বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা আছে। প্রথমে তো কিছু একটা ছিল, বাহুর দৈর্ঘ্য কিছু একটা ছিল। তো আমি ধরে নিচ্ছি, ধরো আমি ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে একটা কিছু একটা ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরে অঙ্ক করতে হবে। ধরো আমি ক ধরে নিচ্ছি, ক একক। কটা হচ্ছে একটা মান, ঠিক আছে? ধরে আমি জানি না তো কী হবে, ঠিক আছে? ক ধরে নিচ্ছি, বা তোমরা এক্স ধরে নিতে পারো, তোমাদের মনে হয় যদি এক্স ইউজ করতে পারো, ঠিক আছে? যদি অনেকের সঙ্গে এক্সের এখনও পরিচয় হয়ে ওঠেনি ঠিক করে, ঠিক আছে? যাই হোক, চলে যাবে, আমাদের জাস্ট বুঝতে হবে একটু এক্স মানে কি। মানে ধরলাম আমি হচ্ছে যে একটা বর্গক্ষেত্র যদি এরকম দেওয়া থাকে, মানে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে? এক্স একটা চল সংখ্যা, ঠিক আছে? জানবো আস্তে আস্তে, ঠিক আছে? আমি তোমাদেরকে কিছু অঙ্ক করিয়েছিলাম, তো এক্স ধরে কিছু অঙ্ক করিয়েছিলাম আগের ক্লাস, যারা দেখেছো আগের, মানে অনেক আগে যে ভিডিওগুলো ছিল সেখানে কিছু কিছু অঙ্ক আমাদেরকে এক্স ধরে করতে হতো। সেখানে বুঝিয়েছিলাম যে এক্স কী জিনিস, কীভাবে তোমরা সেটাকে ইউজ করবে। দেখো চাপ নেই, অসুবিধা কিছু নেই। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি যদি এক্স ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে নিশ্চয়ই কিছু একটা। ক্ষেত্রফল কত হবে বলো তো? বাহু স্কোয়ার মানে এক্স গুণ এক্স, এটাই বাহু। তখন দুটো এক্সকে গুণ করলে এক্সের মাথায় একটা 2 আসে, এত বর্গ একক, এত বর্গ একক, ঠিক আছে? এত বর্গ একক। তাহলে এক্সের মাথায় 2 এলো, যেটাকে আমরা বলি কি এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গেল? এক্স স্কোয়ার। এবার বলছে বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফলটা কত গুণ হবে? ভালো করে বুঝবে। বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দ্বিগুণ করা হলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? দ্বিগুণ করা হলে কী হবে? আগে ছিল এক্স, দ্বিগুণ করা হচ্ছে মানে 2 দিয়ে গুণ করে দেবো, মানে 2x হয়ে যাচ্ছে, 2x একক, ঠিক আছে? 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x হয়, ঠিক আছে? তাহলে এরও একটা ক্ষেত্রফল বেরোবে নিশ্চয়ই। তাহলে এই ক্ষেত্রে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বার করি। 2x বাহুর দৈর্ঘ্য ইন্টু 2x, দুটো বাহুর দৈর্ঘ্যকে, মানে একটা বাহুর দৈর্ঘ্যকে দুবার গুণ করছি, মানে বাহু ইন্টু বাহু ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2 2 4 আর x গুণ করলে 4x স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আগে ক্ষেত্রফল কত ছিল? এনে কিছু নেই, মানে 1 আছে, 1x স্কোয়ার। আর এখন হয়ে গেছে কি 4, তার মানে ক গুণ বেড়েছে? 4 গুণ বেড়েছে, 4 গুণ। তাহলে উত্তরে কী লিখবে? 4 গুণ, ক্ষেত্রফল 4 গুণ হবে। ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ হবে। ও যাই হোক, ইংরেজি বাংলা পাইল হয়ে গেছে, ওকে চাপ নেই, এটা 4 লিখে দিচ্ছে। তাহলে ক্ষেত্রফল 4 গুণ হবে, 4 গুণ হবে। বুঝতে পারলে? তাহলে 2 দাগের ডয়ের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আশা করছি দেখে নাও, বুঝতে পেরেছো, সোজা ব্যাপার। তো এই গেল আমার 2 দাগের সমস্ত যে শূন্যস্থান পূরণ অঙ্কগুলো ছিল সেগুলো সমাপ্ত।
তোমাদের বাড়ির কাজ কি, বাড়ির কাজ এগুলো দেখবে, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে সাথে যে এমসিকিউগুলো আছে 3 দাগের ওগুলো তোমরা নিজেরা সলভ করে আনবে। আমরা নেক্সট ক্লাস থেকে পরের যে একটু বড় টাইপের কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করবো, ঠিক আছে? ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।